এত ভারী বালা স্বপ্নেও কোনোদিন ভাবিনি আমার হবে। কি ভাগ্য আমার। এইবার আমারও গা ভর্তি গয়না থাকবে। লাহিড়ী বাড়ির বউদের মতো আমিও সেজে উঠবো গয়নায়। আজকের মতো একটা শুভ দিনে গয়না হারিয়ে যাওয়া তো ভালো লক্ষণ নয়। মিতুল, তুমি ভালো করে ভেবে দেখেছো তো? এমনটা হয়নি তো তুমি পরে ঘরে গিয়ে গয়নাটা অন্য কোথাও রেখেছো? কি বলছো বলো তো তুমি? আমি যদি ঘরে গিয়ে গয়নাটা রেখে আসতাম এইটুকু সময়ের মধ্যে ভুলে যেতাম। মাঝখানে একবারও আমি ওই ঘরে যাইনি। তাহলে কি বাইরের কেউ বালাটা সরিয়েছে? আমি কিন্তু কাউকে উপরে যেতে দেখিনি। ক্যাটারিং এর ছেলেগুলো কেউ করেনি তো দিদিভাই? কি বলছো অলোকা? তোমার কেন মনে হচ্ছে এটা? ওরা গরিব বলে? দেখো অলোকা, ওরা খাবারের জায়গা থেকে এক পাও কোথাও নড়েনি। আমি কলি দিদি সারাক্ষণ ওদের সঙ্গে ছিলাম। তাছাড়া বাইরে কারোর তার ঢোকার চান্সও নেই। আচ্ছা, তাহলে বালাটা কি করে উধাও হলো? জানি না। আর গেল তো গেল, ওই বালাটাই গেল। ওই বালাটা ঠাম্মি আমায় দিয়েছিল বৃন্দাবন যাওয়ার আগে। কত স্মৃতি জড়িয়ে আছে বালাটার সাথে। নিজের উপর রাগ হচ্ছে, ঠাম্মির দেওয়া বালাটা আমি যত করে রাখতেও পারলাম না। মিতুল, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি তো বালাটা কলিকে রাখতে দিয়েছিলে। কলি, কোথায় গেল বালাটা? অর্ক, আমি সত্যি কথা বলছি, আমার ভালো করে মনে আছে। মিতুল আমাকে যেখানে বালাটা রাখতে বলেছিল আমি সেখানেই বালাটা রেখেছি। মিতুল, তুমি তো অন্তত আমায় বিশ্বাস করো। তোমার মনে হয় কলি দিদি আমি তোমাকে অবিশ্বাস করবো? অর্কতে কি হচ্ছে বলো তো এগুলো? তুমি কেন এভাবে বলছো কলি দিদিকে? আমি জানি তুমি ঠিক জায়গাতেই রেখেছিলে কলি দিদি। আর কলি দিদি নিজেও তো বললো আলমারির মধ্যে গয়নাটা রেখে তোষকের তলায় চাবি রেখেছিল। আর আমি নিজে গিয়ে দেখেছি তোষকটা অগোছালো ছিল। তার মানে নিশ্চয়ই কেউ মাঝখানে গিয়ে ওটা ওখান থেকে সরিয়েছে। শান্ত হও তোমরা সবাই। আমি এক্ষুনি থানায় ফোন করে একটা ডায়েরি করে দিচ্ছি। আমি নিশ্চিত যে বাইরের কেউই এটা করেছে। অলোকা, এক মিনিট। কি লিখবে ডায়েরিতে? আমরা তো কাউকে দেখিনি, কোনো বাইরের লোককে আমরা ঘরে ঢুকতে দেখিনি। তাহলে কি লিখবে তুমি? মনোরমা দিদি এসেছিল। কি? মনোরমাদি কেন মিতুলের ঘরে গেছিল? মনোরমাদি কখন গেছিল? আমাকে যখন প্লেটগুলো আনতে পাঠালে না, তখনই তো দেখলাম যে ওই ঘরে মনোরমা দিদি ছিল। আপনি এখানে? আসলে ওই নাচতে নাচতে কুচিটা আলগা হয়ে গেছিল তো, তাই ঠিক করতে এসেছিলাম। কি আবল তাবল বকছিস সরো? মনোরমাদি নিজের বিয়ানের বাড়িতে চুরি করবে? মানে মনোরমাদি মিতুলের ঘরে ঢুকে আলমারি থেকে গয়না চুরি করবে? তুই না এখনো মানুষ চিনতে পারলি না। বলে বাবা, তুমি যখন সবটা ঠিক করে দিলে, এই বিপদ আবার কোত্থেকে আসলো বলো তো? যে করেই হোক ওই বালাটার খোঁজ তুমি আমায় পাইয়ে দাও না বলে বাবা, পাইয়ে দাও। এটা কার বালা মা? কি হলো বলো, কার বালা ওটা? আমার হাতে আছে যখন, তখন আমার বালাই হবে, আর কার বালা হবে? তাই নাকি? তোমার বালা? দেখি তো। এই বালাটা তো আগে কখনো দেখিনি মা। সব কি তোকে দেখতে হবে নাকি? বিয়ের জন্য গড়িয়েছি, তোর বাবা গড়িয়ে দিয়েছে। বাবা তোমায় বিয়ের জন্য গয়না গড়িয়ে দিয়েছে, তাও আবার এত মোটা বালা? সেটা আমায় মানতে হবে বলছো? হ্যাঁ, মানতে হবে। তোর এত হিংসা কিসের রে? সব ব্যাপারে এত প্রশ্ন। আমার বালা আমি বুঝবো, তোর সব ব্যাপারে এত কথা বলার কি আছে মঞ্জু? আমার মাথা গরম করাবি না কিন্তু। তুই খুব ভালো করে জানিস আমার মাথা গরম হয়ে গেলে কি করতে পারি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি কি করতে পারো, খালি গয়না গয়না আর গয়না।
তোমার গয়নার উপর খুব লোভ, তাই না মা? তাই তুমি ভাইয়ের আবারও বিয়ে দিচ্ছ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এইবার বুঝতে পেরেছি যে তোমার এত তাড়া কিসের। আবার তুমি সব গয়না নিয়ে একেবারে চুপ, একদম চুপ, একটা কথা বলবি না আর, তাহলে আরেক গালে খাবি। এত কথা কিসের তোর? একটা কথা কান খুলে শুনে রাখ, কাল বাড়িতে বিয়ে, তাতে তোর ভালো লাগুক না লাগুক কারোর কিছু যায় আসে না। এই বাড়িতে নিজের অবস্থাটা বুঝতে পেরেছিস তো? বাবার বাড়ি থেকে তাড়িয়ে দিলে তো কোথাও যাওয়ার আর জায়গা নেই তোর। সুতরাং যা বলবি যা করবি খুব ভেবেচিন্তে। গুগলি, বেশি করে খেয়ে নে, সারাদিনে কিন্তু আর খেতে পারবি না। হ্যাঁ তাই তো, খেয়ে নে খেয়ে নে। আর সরো, এখানে তো কম দুব্বো দেখতে পাচ্ছি, বাকি দুব্বোগুলো নিয়ে আয়, বৃদ্ধির সময় তো কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ নে, এই শেষবারের মতো, এরপর থেকে তোকে আর তোর মিতুল মা খাওয়া নিয়ে জোর করবে না। এবার থেকে আমার গুগলিকে কিন্তু নিজের হাতে খেতে হবে। হ্যাঁ, এরকম করে কেন বলছিস মিতুল মা? আমার যখন ইচ্ছে হবে আমি তোর কাছে চলে আসব, তোর হাতে খেতে চলে আসব। ঠিক তুই যেভাবে পুকুর পাড়ে খাইয়ে দিতিস সেইভাবেই খাইয়ে দিস আমাকে। তোর পাগলি মেয়ে, তুই কাল থেকে ওই বাড়ির বউ হতে চলেছিস, নতুন জীবনে পা দিতে চলেছিস। নতুন জীবন, নতুন নিয়ম, নতুন সংস্কার, নতুন অভ্যেস, সবকিছু নতুন। এখন তো আর সবকিছু আগের মতন হবে না মা। নে, হ্যাঁ কর। যা খুশি হয়ে যাক, আমাকে আমার মিতুর মায়ের কাছে আসা থেকে কেউ আটকাতে পারবে না। কে আটকাবে তোমায়? কেউ আটকাতে পারবে না গুগলি। যে আটকাবে তাকে আমি ধরে জেলে ভরে দেবো। এবার তাড়াতাড়ি খেয়ে নাও দেখি তুমি। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই এসে একটু করে খাইয়ে দাও ওকে, আর আমার মেয়েকে দুহাত ভরে আশীর্বাদ করো, যেন নতুন জীবন খুব ভালো করে শুরু করতে পারে। না পিসিমণি, তুমি নাও। চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই, শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম মোজা, শীতের রাতে নে, কে খাওয়াবি আয়। মনের বালিশ পশম মোজা হারিয়ে গেল কই, হারিয়ে গেল কই। মিতুল, কি হলো বলো তো? দধি মঙ্গলে মেয়ের সামনে থাকবে না? আমার খুব কষ্ট হচ্ছে বলে দিতে, আমি নিজেকে ধরে রাখতে পারছি না, জানো তো।
কষ্ট হচ্ছে আমার। এই এতটুকু মেয়েটা কত বড় হয়ে গেল আজ, যে আমাকে ছেড়ে আজ চলে যাবে, ওর মিতুল মাকে ছেড়ে চলে যাবে। আচ্ছা, মেয়েদের সাথে এরকম কেন হয় বলো তো? মিতুল, এই প্রশ্নের উত্তর আমি সত্যিই জানি না, কিন্তু সমাজ আমাদের শিখিয়েছে এটা নিয়ম। কিন্তু মিতুল, আজকের দিনে তুমি চোখের জল ফেলো না। আজকে তোমার মেয়ের বিয়ে, তাও আবার তোমার পছন্দ করা পাত্রের সাথে, পরিবারের সাথে। আজকে তো তোমার মুখে হাসি থাকা উচিত। জানি তো, আমি জানি, কিন্তু কি করবো বলো তো? আমি নিজেই তো সব থেকে বেশি চেয়েছিলাম এই বিয়েটা হোক। যত সময় এগিয়ে আসছে ওর বুকের ভেতরটা কিরকম খা খা করছে। কষ্ট, ভয়, চিন্তা সবকিছু এসে জড়ো হচ্ছে। খুব খুব কষ্ট হচ্ছে। দিদি, সঞ্চয়ন আমার মেয়েটাকে ভালো রাখতে পারবে তো গো? গুগলি সঞ্চয়নকে ভালো রাখতে পারবে তো? আমার গুগলিকে আমরা যেভাবে মানুষ করেছি, যতটা ভালোবাসা দিয়েছি, ও সে একই রকম ভালোবাসা ওই বাড়িতে পাবে তো? তুমি তো জানোই আমার মেয়েটা কিরকম ছেলে মানুষ। নতুন সংসারে গিয়েও মানিয়ে নিতে পারবে তো? বলে এই সমস্ত চিন্তা আমার মনের মধ্যে একসাথে জড়ো হয়েছে। খুব ভয় করছে আমার, খুব অস্থির অস্থির করছে। আমি কি করব বলে দাও না। মিতুল, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছে। তোমার ভালোবাসার বিকল্প হয়তো খুগলিকে কেউ কোনোদিন দিতে পারবে না। তুমি ওকে যেভাবে আগলে রেখেছো, ওর নিজের মাও হতে তা পারতো না। তুমি ওকে যে ভালোবাসাটা দিয়েছো, সেটা সেও ওকে দিতে পারতো না। ছোট থেকে আমার মেয়েটা তার মাকে পায়নি, কিন্তু মিতুল মাকে তো পেয়েছে। বলো, আমি তো ওই আদর, যত্ন সবকিছুতে মেয়েটাকে মানুষ করেছি। আমাকে ছাড়া যে ও কিচ্ছু বোঝে না। ওই জন্য চিন্তা হচ্ছে আমার, কি করবে নতুন বাড়িতে গিয়ে। মিতুল, তুমি এত চিন্তা করো না। সঞ্চয়ন তো ভালো ছেলে, ওর মা বাবাও খুব ভালো, পরিবারও খুব ভালো। দেখবে আমাদের গুগলি না ওখানে খুব সুখী হবে। তাই যেন হয়। বলে বাবা, মেয়েটাকে সংসারের অকুল সাগরে ঠেলে দিচ্ছি, দেখে রেখো তুমি যেন ভেসে না যায়। সবকিছু বলে বলে করাতে হবে আমাকে। এই তাড়াতাড়ি হাত চালাও তোমরা, বিয়ে বাড়িতে তো নড়বড় করলে চলে। আর তোমাদের হলুদ বাটা কতক্ষণে হবে? এই তো হয়ে গেছে। আরে আমার ছেলেটা কখন গায়ে হলুদ দেবে, কখন স্নান করবে, কখন ওদের বাড়িতে হলুদ পাঠাবো, সময়ের কোনো জ্ঞান আছে? এক্ষুনি হয়ে যাচ্ছে। আরে তুমি আবার ওদিকে কোথায় যাচ্ছ? দাঁড়াও। নিজে কিছু করবে না, খালি এখানে দাঁড়িয়ে শুধু অর্ডার দিয়ে যাচ্ছে। চিরকাল তো এই লোকের মাথায় শুধু ছড়ি ঘুরিয়েই কাটালো। যে দিকটা তাকাবো না সেই দিকটা হবে না। আরে মাছটাকে নোলক পড়া, সিঁদুর দে। আরে তুমি আবার উঠছো কেন? তুমি তত্ত্বের লিস্টটা দেখে ভালো করে মেলাও। আরে এই ছোট, গেল 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 গেল, সব গেল। কি অলক্ষণে মেয়ে রে বাবা, হাতে পায়ে একেবারে লক্ষ্মী, মঙ্গল অমঙ্গলের কোনো জ্ঞান নেই। দিদি, আমি ইচ্ছা করে করিনি, হঠাৎ চমকে হাত ফসকে পড়ে গেল। চমকে গিয়ে না ছাই। তুই কি ভাবছিস আমি কিছু বুঝতে পারিনি? নমস্কারে শাড়ি পাসনি বলে, হিংসায় জ্বলছিস বলে আমার ছেলের অমঙ্গল ঘটাতে চাইছিস, তাই তো? দিদি, দিদি, তুমি আমায় ভুল বুঝছো। তুই এখনো বড় বড় কথা বলছিস? একদম চুপ করে থাকবি। কেন এসব করছিস আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি শুধু ভাবতে পারছি না, সঞ্চয়ন তোর নিজের লোক হওয়ার পরেও তুই কি করে এগুলো করছিস। ছি,
মা চুপ করো তো একদম। তোমার মাথায় রাগ উঠলে কোথায় কোন কথাটা বলা উচিত তার খেয়াল থাকে না না তোমার? বাড়ি ভর্তি এত লোক, তার মানে তুমি কাকিমার সাথে এভাবে কেন কথা বলছো? বা শোনো, আমাদের না কারো দায় পড়েনি তোমার ছেলের বিয়ে আটকানোর। এবারে সবাই জানে যে তুমি কতটা স্বার্থপর মহিলা আর স্বার্থের জন্য তুমি কি কি করতে পারো। কিন্তু প্লিজ মা, বাকিদেরকে নিজের সাথে গুলিয়ে ফেলো না। কি বললি আমায়? আমি স্বার্থপর? আমি নিজের জন্য সব করি? তুই এত বড় বড় কথাগুলো বলিস কি করে বলতো? তোকে শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে, ঠিক করেছে। তোর মতো অলক্ষীর ছায়া এই সংসারে পড়াও পাপ। তোকে কোনো দরকার নেই এখানে, যা বেরো তুই। হ্যাঁ, এখন তোমার আমাকে কেন দরকার থাকবে? তোমার তো নতুন ছেলের বউ আসছে, এখন তো তোমার দরকার তাকেই থাকবে। তুই না থাকলে অন্তত বিয়েটা শান্তি মতো মিটবে। যা বেরিয়ে যা এখান থেকে। যেখানে তোমাদের জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে, সেখানে আমিও দেখাচ্ছি যে এই বিয়েটা তুমি কি করে শান্তিতে দাও। দেখাচ্ছি তোমার বিয়ে দেওয়ার শখ না। কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস তুই? অলক্ষী মেয়ে রে বাবা। ছাড়ো। অলক্ষী? আমি অলক্ষী? দেখাচ্ছি তোমার অলক্ষী। এই তত্ত্বটা করে ওই বাড়িতে পৌঁছায় সেটা আমি দেখাচ্ছি। আরে কি করছিসটা কি? সব সময় তোমার নিজের মর্জি না? সব সময় নিজের মর্জি। এবার আমি দেখবো তুমি নিজের মর্জিতে কি করে বিয়ে দাও। মঞ্জু, এত অলক্ষী কেন তুই? হ্যাঁ, এত অলক্ষী কেন? কারোর ভালো সহ্য করতে পারিস না? কেন করলি এমন বল? তুই কেন করলি? আচ্ছা, দুজনে মাথা গরম করলে হয় নাকি? আরে দিদি ভাইকে তুমি ক্ষমা করে দাও, আমি আবার প্যাক করে দেবো ওগুলো। কেন হাত দেবে ও? কে হাত দেওয়ার সাহস দিয়েছে ওকে? ওর হাত কষে যায় না কেন? আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি, তুই মরিস না কেন? আরে মনোরমা, আরে কি হচ্ছে নাকি? হ্যাঁ, বাইরে লোকজন রয়েছে আর ডাক্তারবাবুর মা এরকম করছে, এসব জানতে পারলে লোকে তো সঞ্চালকে কি বলবে? বিয়ের বাড়িতে এত কাজের মাঝখানে একটা তো ভুল হতেই পারে। হ্যাঁ, ভুল হতেই পারে। আর সেই ভুলের মাসুল কে দেবে? তুমি দেবে না তোমার গোষ্ঠী দেবে? আমি বলছি, আমি ওর কাজটা করব, আমি গ্যারান্টি দিয়ে বলছি আর ভুল হবে না। তাই তুমি চলো তো, তুমি চলো, মাথা ঠান্ডা করবে, চলো চলো। কি করো তুমি? আরে একদম চুপ, একদম চুপ। আর একটা কথা, তুই চল এখান থেকে চল। মা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো মা। তুমি জানো না মা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। মাকে থামতে বলো তোমরা। আচ্ছা ঠিক আছে বল। এবার তো তোমরা বুঝতে পারছো না আমি যেখানে থামবো সেখানে কি হবে। কিচ্ছু হবে না। কি করছিস? পাগল হয়ে গেছিস তুই? তুই চ ওদিকে গায়ে হলে তো অনেক লাগবে তোকে, কত কাজ বলতো। আয় আয়, মাথা ঠান্ডা কর বাবা, আয় 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 আমার সাথে। বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা। আমার উপর দিয়েই তো সব যাবে জানি। সারাক্ষণ খেটেও মরলাম, আবার কথাও শুনে গেলাম। তার মধ্যে না পারলাম বিয়েটা আটকাতে, আবার এদিকে সবারই মাঝখানে পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে। আমার বরটা যদি সেই ক্ষমতা থাকতো তাহলে এই অহংকারী মহিলার মুখ থোড়াই শুনতাম আমি। একবার সুযোগ পাই সব হিসাব মেটাবো আমি। ছেলের বাড়ি থেকে গায়ে হলুদে হলুদটা এলে তুমি হলুদটা গায়ে ছুঁয়ে তারপর স্নান করে নিও গুগলি, কেমন? ওকে, কিন্তু মিতুল মা কোথায়? মিতুল মাকে একটু ডাকো না। আরে মিতুল এখন এখানে কি করে আসবে? ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব আসবে না? ওখানে তো আপ্যায়নের জন্য কাউকে থাকতে হবে। এই গায়ে হলুদ এসে গেছে, চলো চলো। ও গায়ে হলুদ এসে গেছে? বলে দি চলো আমরা গিয়ে ওদিকে আয়োজনটা দেখে আসি। তোমরা একটু গুগলিকে রুমে নিয়ে যাও না। চলো করে দি, চলো চলো। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল গো। আসলে বুঝতেই তো পারছো, কাজের বাড়ি সবকিছু সামলে উঠে। না না ঠিক আছে। আরে না না, কোনো ব্যাপার না। বিয়ে বাড়িতে এরকম ছোটখাটো ব্যাপার হয়েই থাকে। মিতুল, ওনারা তো তত্ত্বগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। আসুন আসুন আপনারা আমার সাথে ওদিকে। হ্যাঁ কলি দিদি, তুমি ওনাদের ভেতরে নিয়ে যাও। খুব সুন্দর সাজিয়েছেন কিন্তু তত্ত্বগুলো আপনারা। মানে ফ্যামিলির সবাই মিলে একটু চেষ্টা করেছি আর কি। খুব সুন্দর হয়েছে সাজানো, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও মিতুল, পরে তোর যা গল্প করার তখন করিস। ওদিকে মেয়েটা তো অপেক্ষা করছে গায়ে হলুদের জন্য। তুই যা তত্ত্বের শাড়িটা পরিয়ে নিচে নিয়ে আয়, তবেই তো হবে ওর গায়ে হলুদ। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। অলকা তুমি এসো আমার সঙ্গে, এসো। আপনারা চলুন আমার সঙ্গে, ওদিকটায় বসবেন, একটু জিরিয়ে নেবেন। শোন না পঞ্চা, ওনাদের জন্য একটু ঠান্ডা শরবতের ব্যবস্থা কর। আপনিও আসুন আসুন। মিতুল,
তুমি তো পাচ্ছিস মা, তুমি শাড়িটা খোলো। কি সুন্দর শাড়ি গো দিদি ভাই। আর এই লাল হলুদ রঙের শাড়িটা কিন্তু আমাদের গুগলিকে মানাবে ভালো। সত্যি মনোরমা দিদির চোখ আছে বলতে হবে। কি সুন্দর সুতোর কাজটা দেখো। এটা কি করে হলো দেখি। এই শাড়িটা তো ছেঁড়া। এরকম ছেঁড়া শাড়ি নতুন বউয়ের তত্ত্বের জন্য কেউ পাঠায় নাকি? এটা কেউ জেনে বুঝে পাঠিয়েছে কলি দিদি। ইন্টেনশনালি কেউ ধারালো কিছু দিয়ে শাড়িটাকে ছিঁড়েছে, নাহলে এরকম সমানভাবে এতটা জায়গা জুড়ে ছেঁড়া থাকতো না দিদি ভাই। এরম একটা শুভ দিনে এই কাজটা কে করবে? শাড়িটা তো আমরা এক্ষুনি বের করলাম, তার মানে ওই বাড়িরই কেউ তত্ত্ব প্যাকিং এর সময় এই কাজটা করেছে। হ্যাঁ দিদি ভাই, ওদের বাড়ির কেউই এই কাজটা করেছে। আর আমি খুব ভালো মতো করে বুঝে গেছি যে কে এটা করেছে। ওরা জানে না যে এবারে ওদের কার মুখোমুখি হতে হয়েছে।